বুদ্ধবাবুকে পাবো আমরা। হ্যাঁ, নতুন আঙ্গিকে। সাহেবও আছে তো নাকি? ও আচ্ছা, দুজনে একসঙ্গে, সাহেব মাঝি সিজন 8 এর কন্টেস্টেন্ট আর তার সঙ্গে কৃষাণু বেহালা থেকে। জোরে হাততালি। ওয়েলকাম টু আওয়ার শো রান্না বান্নায় রজতাবু। আজকে আমরা স্পেশাল গেস্ট হিসেবে যাকে পেয়েছি তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি শুদ্ধদেব ভট্টাচার্য। সো প্লিজ ওয়েলকাম শুদ্ধদেব ভট্টাচার্য। লাল রঙ কব মুঝে छोड़ेगा ये लाल रंग कब मुझे छोड़ेगा ये लाल रंग कब मुझे छोड़ेगा। नमस्कार 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 एंड नमस्कार। আরে আপনি মিরাকিল দেখেন? हाँ देखी। মির্কি দেখেন? हाँ देखी। কোরআনকে দেখেন? हाँ देखी। শ্রীলেখাকে দেখেন? हाँ देखी, किन्तु টাকা টাকা করি না, একেবারে না। তা আজ আপনি এখানে কি রান্না করবেন? আজকে আমি চচ্চড়ি বানাবো। পুঁই শাকের চচ্চড়ি নিশ্চয়ই? অ্যাবসলিউটলি নট, লাল শাকের চচ্চড়ি। লাল শাকের চচ্চড়ি? দেখুন, লাল শাকের চচ্চড়ি বানিয়ে যদি উপর দিকে উঠতে পারেন। না, আসলে লাল শাক আর আমার মধ্যে দেয়ার ইজ আ সিমিলারিটি, একটা মিল আছে। কিসের মিল? আমরা দুজনেই জন্ম থেকেই লাল, টুকটুকা লাল, রেড হার্ট। তা প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আপনাকে ওখান থেকে একটা লাল শাক বেছে নিতে হবে। বেছে নিন। হ্যাঁ, লাল শাক বেছে নিন। কিন্তু এতগুলো সবুজের মধ্যে লালটা কি করে খুঁজে পাই বলুন তো? গাপটি মেরে আছে, যাকে বলে চুপার উস্তাম। ভালো করে দেখুন। তোর ভাল লাগে না মাই? ওনার এই খোঁজা দেখে একটা লাইন মনে পড়ছে, যেখানেই দেখিবে শাক গলাইয়া দেখো নাক, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক বলেছেন। তাই এবারে শাকটা কি করবো? আস্তে স্লোলি এটাকে এবার আস্তে করে আলতো করে কড়াইয়ের ওপর শুয়ে দিতে হবে। শুয়ে দিন। এই দিলাম। এবারে কি করতে হবে একটু খুলে বলুন। এবার সবেতে যেটা লাগে সেটা দিতে হবে। কি? একটু অয়েলিং করতে হবে, তেল দিতে হবে। তেল দিন। ও আচ্ছা, তেল দিন। স্লোলি শিওরলি, আস্তে 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 সাবধানে তেলটা দেবেন। দেখবেন মাটিতে ফেলে দেবেন না যেন তেলটা। মাটিতে পড়লে কি হবে? তাহলে মাটির মানুষ তেল পেয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ঠিক আছে, একটু একটু আপনার রান্নাঘরের ওপর একটা কি সমস্যার সৃষ্টি হয়েছে? কি হচ্ছে বলুন? আরে তিনটে শালিক বসেছে, কিচিরমিচির করছে। আরে সেই কবিতাটা শোনেননি? তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। আমার একটা ধারণা, পারসেপশন অন্য। কি? রবীন্দ্রবাবু যদি থাকতেন বলতেন এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখলের লড়াই। আচ্ছা, এই স্পেশাল মেনু, এই বিরল প্রজাতির মেনুটা আপনি কোত্থেকে পেলেন? আপনার নিজের প্রশ্নেই নিজের উত্তর আছে। আপনি বলছেন বিরল প্রজাতির মেনু, তাহলে কোত্থেকে পেয়েছি? পলিটবুড়া থেকে পেয়েছি। রবীন্দ্রবাবু থাকলে বলতেন 1970 সালে, এটা হচ্ছে হাইল্যান্ড পার্কে যখন পলিটব্যুরোর সম্মেলন হয়েছিল, তখন হচ্ছে গিয়ে লাঞ্চের স্টার্টারে পলিটব্যুরোর সম্মতি নিয়ে লাল শাকের চচ্চড়ি স্যাংশন করে দেওয়া হয়েছিল। বাবা, আপনার তো দেখছি দারুণ সেন্স অফ হিউমার। এইটা নিন আগে। ও কি আচ্ছা, দিলাম বলুন তো? এটা কি? একটু আগে তথ্য দিয়েছি, আর এখন ডাটা দিলাম। ডাটা নিন। বলছিলাম আপনার সেন্স অফ হিউমার তো দারুণ, আপনি তো মিরাকেলে আসতে পারেন। না, মিরাকেল হলে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যদি না হাসি, লোকে বলবে পুরনো শোক কাটিয়ে উঠতে পারেনি। আবার যদি বেশি হাসে ফেলি, তাহলে লোকে কি বলবে? কি শোকে পাগল হয়ে গেছে। একটা কথা, ওয়ান ওয়ার্ড টু সে টু ইউ। মিরাকেলে আপনার একটা ডায়লগ খুব শুনি। কোন ডায়লগটা বলুন তো? সেটা হাউ ক্যান আই সে, কি করে বলি বলুন তো?
ওই যে ভোটে জেতার পর জেতা পার্টি হারা পার্টিকে ঠিক যেভাবে তাড়ায়, কিভাবে তাড়ায়? কুকুরের মতো দাঁড়ায়। একেবারে ঠিক বলেছেন। তা আচ্ছা, আপনি এমন কি খেয়েছেন যেটা এখনো পর্যন্ত আপনার মনে আছে? অন্যভাবে নেবেন না, ভোটে হারার পর এমন খাবি খেয়েছিলাম না, এখনো মনে আছে। ঠিক আছে, শুরু করুন। আস্তে আস্তে একটু লঙ্কা দিন। ভালো হচ্ছে না, ওটা কি করছেন? লাল লঙ্কাটা দিন, সবুজ লঙ্কা দিচ্ছেন আপনি, লালটা একটু রসুন দিন। ঠিক আছে, আদা দিন। বলছি, আপনি রাজনীতি সম্পর্কে কি মনে করেন? না দেখুন, আমার কাছে সব পলিটিক্যাল পার্টি এক, সব মানুষেরাই এক, সব দলকেই আমরা কাছে টেনে নিই, একটা ছোট্ট মিষ্টি করে হাত দিই। শুনুন, একটা কবিতা বলি, শুনুন। বলুন। প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন, বেশ। ফুটে আছে ছোট ফুল অতিশয় দিন। ধিক ধিক বলে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই। কি বুঝলেন? কি বলুন তো? সেই ফুল এখন আপনাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে বেড়াচ্ছি। সর্ষে ফুল কি বলছেন মশাই? একেবারে সর্ষে ক্ষেত করে দিয়েছে। এ প্রসঙ্গে একটা গান মনে পড়ছে, এটা হচ্ছে ক্ষেতের থিম সং। তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम। বাবা, আজকাল আপনি গানও চর্চা করছেন? না, সময়ের অপচয় করলে চলবে না, কাজ করতে হবে এবং সেটা এখনই করতে হবে। কিন্তু এক্ষুনি কি করব? এখনই কি করব? রান্নাটা হয়ে গেছে, টেস্ট করে দেখুন রেসিপিটা কেমন বানালাম। ফার্স্ট বাবা, আপনি তো দারুণ রান্না করেছেন, টক ঝাল মিষ্টি সবই রয়েছে। ঠিক তাই। এ প্রসঙ্গে একটাই লাইন বলবো, টক ঝাল নোনতা মিষ্টি এ তো সবাই মেলাবো হাত, রান্নাটা শুধু হোক ভালো, লোকে বলুক ক্যাওয়াত ক্যাওয়াত ক্যাওয়াত। মজার কথা মজায় নিলে নেই ক্ষতি নেই লাভ, মজার কথা মজায় নিলে নেই ক্ষতি নেই লাভ। শেষ হলো আজকের অনুষ্ঠান রান্না বান্নায় রজতাবু। তবে শেষ করার আগে আজকে আমরা গায়ক হিসেবে একজনকে পেয়েছি, তার গান দিয়েই আমরা আমার অনুষ্ঠান শেষ করব। সো প্লিজ ওয়েলকাম সিধু। এসেছেন, যুদ্ধ এসেছেন, দেশপ্রেম শেষ প্রেম সময় এসেছে। যুদ্ধ এসেছেন, যুদ্ধ এসেছেন, দেশপ্রেম শেষ প্রেম সময় এসেছে। আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি এই নতুন রিয়েলিটি শো এর জন্য। কি যেন নাম? রান্না বান্নায় রজতাবু। রান্না বান্না উইথ রজতাবু। রনিদা, এরকম একটা শো হলে মন্দ হয় না কিন্তু, রান্না বান্না উইথ রজতাবু। মিরাক্কেল শেষ হলে তো কিছু করার থাকবে না, এমনিতে খেতে ফেতে পাবো না, কাজে তখন একটা চেষ্টা করা যাবে। না, ওই হালটা তোমার হবে না, ওই হালটা আমার হবে, আমার বাচ্চাদের হবে, হ্যাঁ আমাদের সবার হবে। রনিদা, সাহেব মাঝির আজকের পারফরমেন্স এবং সঙ্গে অফকোর্স কৃষাণু, খুব ভালো তো লেগেছে বটেই, এবং আজকে একটা অন্য স্বাদ পাওয়া গেল, খুব উপভোগ্য ছিল পুরোটা। শ্রীলেখা, খুব এনজয় করেছি কৃষাণুকে এরকম ভূমিকায়, মানে একদম পুরো গেট আপ টেট আপ নিয়ে একদম টোটালি ভীষণ ভালো দেখাচ্ছে। আর গোফটা কামাতে পারতে কিন্তু তুমি, কেন কি করলে? কেন কাকে কথা দিয়েছো গা ছুঁয়ে যে কামাবে না? না, আমার বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সিধু, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। স্ট্যান্ড আপ কমেডি শোয়ে যেটা সব সময় দারুণ হয় বিক্রি, ভালোই হয়েছে ওদের মিমিক্রি। বিউটিফুল। এর পাশাপাশি জানিয়ে রাখি সাহেব, জেনারেলি তুই যখন এখানে আসিস তখন তোর আজকের রনিদার আফতার কি এটা দেখার জন্য সত্যি খুব ওয়েট করে থাকি আমরা। সেই জায়গায় আমি বলবো আজকে কিন্তু তুই সেই জায়গাটায় টাচ করতে পারিসনি। এ বিষয়ে রনিদা হয়ে তুই তোর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সিধুকে একটু জানা। আমি একজন অ্যাক্টর হতে চাই রনিদার মতো। এইভাবে না, যার মতন হতে চাস তার মতন করে বল। আমি রজতাবু দত্তের মতো একজন বড় অ্যাক্টর হতে চাই। অল দ্য বেস্ট টু ইউ। কিন্তু রজতাবদার সেটা
বোধহয় আজকে পারফরমেন্সের মধ্যে প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ। যখন তুমি কথা বলছিলে তখন কখনো কখনো কিন্তু এই অনুকরণ ফ্যাক্টরটা সেভাবে কাজ করছিল না, তুমি অনেকটা নিজের মতো হয়ে যাচ্ছিলে। দ্যাটস নট ব্যাড, দ্যাট অনলি প্রুভস রনিদা ইজ রনিদা অ্যান্ড ইউ আর ইউ। বলছি এখনো বিয়ে হয়নি? নেই, হবে হবে। কার সঙ্গে? নাম বলবো? কেন বলা যাবে না? তুমি না। পালিয়ে বিয়ে করছো? না না না, একদম মানে আইন মেনে। শুদ্ধবাবু, হ্যাঁ। আপনার মীরার সঙ্গে একটু আমাদের পরিচয় করিয়ে দিন, ওইভাবেই আর কি। হ্যাঁ, হার নেম ইজ পর্ণা অ্যান্ড উনি থাকেন হচ্ছে ব্যান্ডেলে, এবং আজ বাদে কাল বিয়ে, আর বেশি কিছু বলবো না। কৃষাণু পর্ণাকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো, এবং তোমাদের মধ্যে সবকিছু যেন থাকে শুদ্ধ, যেন কোনোদিন না লাগে যুদ্ধ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।